আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি থেকে একটা লেজেন্ড হারাইছে। তো তার সাথে আমার সমস্যা হয়েছে 2022-23, তোমরা সবাই জানো। দোষ না করেও হাজার হাজার মানুষ আমাকে বকাবকি করছে, আমার ওয়াইফকে বকাবকি করছে। কিন্তু মাপ চাইলাম, আপনি তো ভুল করছেন, আপনি মাপ চান। তখন সে অ্যান্সার দিল, আমি মাপ চাওয়ার জন্য জন্ম হই নাই। বউকে নিয়ে ব্যবসা করবি, মাপ চাইতে লাগে ভয়। বউকে নিয়ে ব্যবসা বাদ দিয়ে খুলে ফেল না পতিতালয়। প্রতি শট 500 500 500। শুনলাম লাইভ আইসা মাপ চাইছ, তাতে হয়নি কাজ। আবার লাইভ আইসা মাপ চাবি, নয়তো তোকে ডাকিয়ে ছাড়বো। আব্বুর উপরেও থাকে যদি কোনো ডাক। Hey guys, আসসালামু আলাইকুম। This is Advance. Welcome to Advance Gaming। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। কিন্তু আমি তো ভালো নেই, আমি তো ভালো থাকতেই পারি না। যাই হোক, একটা মানুষ যখন মারা যায় তখন তার পিছনে দুই প্রকার মানুষ থাকে। একটা তাকে ভালোবাসে আর দ্বিতীয়ত তাকে নিয়ে সমালোচনা করে কোন ব্যক্তি? যেই ব্যক্তি বেঁচে থাকার সময় তার সাথে কোনো রকম কথা বলতে পারতো না, তবে তলে তলে তার পা চাটতো, তার সাথে পেরে উঠতো না। এই বোকাচোদাও ঠিক তেমনই। বউকে নিয়ে যখন ব্যবসা শুরু করলো তখন অ্যাডভান্স গেমিং এই বউ ব্যবসায়ীকে নিয়ে ভিডিও বানালো, যাতে এই বউ ব্যবসায়ী আর বউ ব্যবসা না করতে পারে। যেমন কুত্তার পেটে কখনো ঘি হজম হয় না, ঠিক তেমনই ভাবে বউ ব্যবসায়ীরা কখনো বউ ব্যবসা ছাড়তে পারে না। তবে অ্যাডভান্স গেমিং এর জন্য সে ছাড়তে বাধ্য হয়েছে, কারণ তার অডিয়েন্সরা হচ্ছে আগুন। বউ ব্যবসা বাদ দেওয়ার পর তার ভিডিওতে তেমন ভিউই আসে না, যার জন্য পাগলে খেয়ে যায় বড় লস। পাগল এখন আবার হাজির হয়েছে। কোথায় পাই এত সাহস? বলি কি, তুই বউ ব্যবসা বাদ দিয়ে খুলে ফেল পতিতালয়। তোর জন্য কেন আমাদের মান সম্মান নষ্ট হয়? অ্যাডভান্স গেমিং যখন বেঁচে ছিল তখন সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, তোদের মতো বউ ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলতো। আর তোদেরকে ঠিক করতে যদি 2-3টা গালি দিতে হয়, এটা আবার কোনো পাপ হয় নাকি? হ্যাঁ, গালি দেওয়া পাপ, কিন্তু তোদেরকে যে ঠিক রাস্তায় নিয়ে আসা হয় এটাই হচ্ছে সোয়াব। সুতরাং তোর মতো বোকাচোদার কাছে যে ক্ষমা চাবে, এটা তো স্বপ্নেও আসে না। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।